সাইজের ব্যানার তৈরি হবে সেই মাপটা আমাদের আগে জেনে তারপর আমাদের কাজ করতে হবে। তো ব্যানার তো আসলে দোকানদাররা আসলে ওই যারা ব্যানার তৈরি করে তাদের কাছে কিন্তু জিজ্ঞেস করে যে ব্যানারটা কোন সাইজের হবে, তারপর দোকানদারকে আমরা যেটা বলি সে কিন্তু সেইটাই বানায়। তো এখন সাপোজ আমরা বললাম যে ভাই আমার 10 ফিটের একটা ব্যানার তৈরি করে দেন, 10 ফিট বাই 3 ফিট সাপোজ বললো, বা 10 ফিট বাই 8 ফিটের একটা ব্যানার দেন। তো ফিট অর্থাৎ 12 ইঞ্চিতে 1 ফিট, তাই না? তাহলে আমাদের সেই মাপজোকটা কিন্তু জানতে হবে। তো আমি ক্রিয়েট নিউতে আসলাম। ক্রিয়েট নিউতে আসার পরে এই মাপটা কিন্তু আমাকে আগেই ঠিক করে নিতে হবে, কারণ পরেও ঠিক করা যায়, তবে সেটা খুবই কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার হবে আর কি। তো আমরা কি করব, তাহলে আমরা একটা সাইজ নিজে একটা তৈরি করে নেব, সেটা আমাদের একটা কাস্টম সাইজ হবে। আর ফাইলের আমরা নাম দিলাম, সাপোজ ব্যানারটা একটা স্কুলের ব্যানার তৈরি করছি, এটা স্কুলের নাম হচ্ছে বিষয়খালী স্কুল, বিষয়খালী স্কুল ব্যানার। বিষয়খালী স্কুল ব্যানার নামে আমি একটা ওইখানে ফাইলের নাম দিলাম। আর এখানে ওয়াইড, ওই যে ওরা বলেছে কত ফিট বলেছে, 10 ফিট বাই 8 ফিটের একটা ব্যানার বলেছে। তো যখন 10 ফিট বলবে তখন আমরা এখানে ফিট আছে কিনা আগে দেখে নেবো যে ফিট আছে কিনা। ফিট এখানে নেই, যদি ফিট না থাকে তাহলে ইঞ্চি আছে, তাহলে আমাদের ইঞ্চি দিয়েই এটা ইঞ্চিকেই আমরা ফিটে রূপান্তর করতে হবে। তো যদি 10 ফিট হয় তাহলে 12 ইঞ্চিতে 1 ফিট হলে 12×10 = 120, এখানে ইঞ্চি হবে হচ্ছে 120 ইঞ্চি। যেহেতু আমরা দোকানে কাজ করছি এবং আমাদের কাছে অর্ডার রয়েছে, আমাদের কিন্তু কিছু করার নেই, এই মাপই কিন্তু আমাদের দিতে হবে। আর এটা ওয়াইড গেল, আর হাইট বলেছে 8 ফিট, অর্থাৎ 8 ফিট বাই 10 ফিট সে ব্যানার তৈরি করবে। 8 ফিট বা 8 × 12 = 96, তাহলে এখানে এদিকে হবে 96 ইঞ্চি হচ্ছে হাইট, মানে উপরের দিকে 96 ইঞ্চি আর সাইডে গেলে 120 ইঞ্চি। আর অবশ্যই আমরা এই ইয়েটাকে আমরা আড়ে করে নিচ্ছি, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন বলে এটারে। ওরিয়েন্টেশন আমরা দিলাম হচ্ছে এখানে, ঠিক আছে? দেওয়ার পরে আমরা এখন ক্রিয়েটে আসলাম। এখন কিন্তু আমাদের 10 ফিট বাই 8 ফিটের যে ব্যানার, সেই ব্যানারের সাইজেই কিন্তু আমাদের হচ্ছে যে ডকুমেন্টটা তৈরি হবে, ঠিক আছে? 8 × 96, আর ওদিকে হচ্ছে যে তোমার 120 কারণ হচ্ছে 10 ফিট। স্যার আমার এইটাই তো ইঞ্চি এটা আসছে না, এটা কি করতে আমার এটা ইঞ্চি প্রথমেই আছে নিউ ডকুমেন্ট। ও মাই গড, এটা ফটোশপ নাকি? এটা আসলে আপনার ইলাস্ট্রেটর কিন্তু বাট আচ্ছা আপনার ইলাস্ট্রেটর এত পুরনো ভার্সন কে দিল? এখানে 10 এজন্য তো আপনাদের একটা এই রিপন ইলাস্ট্রেটর এটা 10 দিল কে? ইলাস্ট্রেটর 10 হ্যাঁ এই যে 10 দিয়েছিল না, এটা দিয়েছিল মিছিল না, লাইট আছে ওইটা আছে, এইটা আছে ওই সাইডে ওই দিয়ে আছে, সাপ্লাই আছে এটা 10 ওপেন করো। এটা তো সরি, এটা হচ্ছে 10। এটা আসলে মানে সমস্যা আছে এটা। হ্যাঁ 10 তো অনেক আগে, সে তো আসতে পারে। আমরা এখন ইউজ করছি 17। এটা থেকে আপনি ইম্পোর্টেশন জানিয়ে নেবেন, এটা দেব। আচ্ছা, তাহলে ব্যানার হচ্ছে যে আমরা পাইলাম কত ফিট বাই কত ফিট? ঠিক আছে, হ্যাঁ ফিট কত? 10 ফিট বাই কত ফিট? 8 ফিট। তো এখন আমরা এই ব্যানারটা, এখন আমাদের ডিজাইনের কাজ শুরু হবে। তো এক্ষেত্রে আমাদের যারা যে প্রতিষ্ঠানের ব্যানার হবে সেই ব্যানারের আমরা এখানে নাম লিখবো। এই ক্ষেত্রে যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো স্ট্রোক বা কোনো কিছু দেওয়া লাগে, এই ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গল ইউজ করবো, রেক্টেঙ্গল। তো রেক্টেঙ্গলটা যদি নিই, এই যে এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গল টুল। রেক্টেঙ্গল টুল দিয়ে আমরা এখানে একটা টান দিয়ে এখানে আমরা একটা উপরের একটা অংশ, আমরা একটা রেক্টেঙ্গল বা চতুর্ভুজ যাকে বলে, আমরা এটা তৈরি করলাম। এখন এটা তৈরি করার উদ্দেশ্য এইটা যে এর উপরে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো এই কারণে। এখন এইটাকে আমরা অন্য কালারও দিতে পারি, আমাদের কালার যে অপশন আছে কালার প্যালেট থেকে আমরা কন্ট্রোল বার থেকে একটা কালার নিয়ে নিই। সাপোজ আমরা ব্লু কালার নিলাম। এখন এই ব্লু কালারটার মধ্যে আমরা লেখালেখি করব, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম লিখবো। যে প্রতিষ্ঠানের নাম লিখতে হলে আমাদের টেক্সট দরকার, আমরা টেক্সটটা কপি নিচ্ছি এবং টেক্সট দিয়ে আমরা এখানে লেখালেখি কাজটা শুরু করব। এক্ষেত্রে আমরা সাপোজ মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি যদি আমরা লিখি, তাহলে মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি আমাদের এখানে লিখতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম এক কথায়, ঠিক আছে?
স্যার একটা প্রশ্ন স্যার এখানে তো লেখা এত ছোট এসছে যে আমরা লেখা চোখেই দেখছি না, মানে এত ছোট লেখা এখানে আসছে। এক্ষেত্রে আমরা এখানে ফন্টের সাইজ, এর উপরে কন্ট্রোল বার আছে, কন্ট্রোল বার থেকে আমরা ফন্টের সাইজ চেঞ্জ করে দেব। কন্ট্রোল বারে আমরা এটা ফন্টের সাইজ সাপোজ 72 দিলাম, 72। আসলে ব্যানারটা এত বড় যে লেখা 72 দেওয়ার পরেও ছোট দেখা যাচ্ছে, অর্থাৎ লেখা আরও বড় হবে, 72-এর থেকেও বড় হবে। 72-এর থেকে বড় তো এখানে দেওয়া যায় না, তাহলে এখানে লিখে দিতে হবে। সাপোজ ফন্টের সাইজ আমরা 150 পিটি দিলাম। 150 পিটি মানে এই সাইজ ফন্ট, ঠিক আছে। এখন এইটা আমরা লিখবো। আমরা আবার টেক্সটে আসলাম, টেক্সটের মধ্যে ক্লিক করে আমরা টেক্সট এখন এডিট করব। তো টেক্সট এডিট করি, কীভাবে এডিট করব? মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি সাপোজ সব বড় হাতে দিতে হলে ক্যাপস লক, মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি, ঠিক আছে। এখন আমরা এইটা সিলেকশন রাখলাম, আমরা ফন্টও চেঞ্জ করে দিতে পারবো কন্ট্রোল বার থেকে। ফন্ট আমাদের এই ফন্টটা ভালো লাগছে না, আমরা অন্য একটা ফন্ট দেবো। সেই ফন্টটা আমাদের সাপোজ এইটা যদি নিই, এটা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। সাপোজ এইটা আমাদের ভালো লেগেছে, বা এইটাও ভালো লাগতে পারে। আচ্ছা, এইটা ভালো লেগেছে ধরো। আমরা যে কোনো ফন্টই আমরা চাইলে দিতে পারি, কারণ এখানে লট অফ ফন্ট আছে, তো আমাদের কোনো সমস্যা নেই। ইভেন যদি বায়ার যদি বলে দেয় যে কোন ফন্ট হবে, তখন আবার সেই ফন্টই কিন্তু দিতে হবে। কিন্তু যেহেতু বায়ার এখন বলে দিইনি, এই জন্য আমরা আমাদের পছন্দ মতো ফন্ট আমরা এখন নিতে পারছি। স্যার একটা প্রশ্ন স্যার যে স্যার এই যে আপনার কাছে যে ইন্টারনেটে যে ডেটা যে কনফার্মেশন না স্যার এটা বি এর পাসওয়ার্ড আছে স্যার, পাসওয়ার্ডটা কি 1 2 3। আচ্ছা 1 2 3 স্যার। হ্যাঁ, এটা স্যার জিও তাহলে আমরা এটা খুব সহজে এখন এই যে এখন আমরা এটা বড় ছোট করে আমরা ওখানে নিয়ে আসতে পারছি। তো আমরা আসলে লাল সবুজের পতাকার সাথে মিল রেখে আমরা এটা ডিজাইনটা করব, যে কারণে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সবুজ রাখলাম, আর উপরের এই মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমিটা আমরা লাল কালার দেব, অর্থাৎ সবুজের মধ্যে লাল থাকবেই চিরকাল। তাহলে আমরা এটা আমরা সিলেক্ট করে এখন এটা আমরা এর মধ্যে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে গেলাম, ঠিক আছে। সবুজের মধ্যে লাল, অর্থাৎ লাল সবুজের পতাকার একটা অবয়ব আমরা এখানে কম্বিনেশন আমরা এখানে করলাম। এটা আসলে বিশাল সাইজের ব্যানার, যে কারণে মানে এত বড় যে কম্পিউটারের মধ্যে ধরতেছে না। এটা আমরা একটু মাইনাস করে দিই, কারণ 10 ফিট ব্যানার মানে বুঝতে পারছো, মানে এই মাথা থেকে ওই মাথা, এত বড় ব্যানার, এত বড় ব্যানার আর কি আমরা তৈরি করছি। তাহলে আমাদের এটা পুরো জায়গা জুড়ে এরা খুব বড় লোক, এরা অনেক বড় ব্যানার বানাবে। এখন তো আমরা তো টাকা নিয়ে কাজ করছি, আমাদের তো আর অত টেনশন নেই, তাই না? ওরা যা বানাতে চায় তাই আমাদের লাভ। তো যদি এই রেড কালারটা বেশি ঘন মনে হয়, আমরা একটু হালকা রেড সরাতে হলে সিলেকশন টুল লাগবে। সিলেকশন টুল ছাড়া তো সরানো যাবে না। এই যে এইটা প্রথমটা আছে আমাদের সিলেকশন টুল, এটা দিয়ে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট হয়ে গেলে তারপর তুমি ইচ্ছা মতো সরাবা যেখানে ইচ্ছে সেখানে, ঠিক আছে। এখন আমরা এখানে বসায় দিলাম, আর আমাদের কি করতে হবে এখন, এই সাপোজ যদি শিক্ষা সফর হয়, তাহলে তো শিক্ষা সফর অর্থাৎ এডুকেশনাল ট্যুর, এটা আমরা আবার সুন্দর করে এর নিচে লাগবো, শিক্ষা সফর বা এডুকেশনাল ট্যুর। আর একটা কাজ করা যায়, যদি আমরা এটা একটা ডুপ্লিকেট করে নিই, তাহলে একটু সুন্দর দেখা যেতে পারে হয়তো বা। এটা আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার কন্ট্রোল ভি দেব, তাহলে এখানে দুইটা তৈরি হবে। দুইটা হচ্ছে মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি তৈরি হলো, দেখছো? দুইটা হয়েছে না তোমাদের? এই দুইটার মধ্যে আমরা আরেকটাকে অন্য কালার দিয়ে দিচ্ছি। সাপোজ এটাকে আমরা সাদা কালার দিয়ে দিলাম,
সাদা না দিয়ে আমরা অন্য একটা কালার দিই, যেমন এটা দিলাম, কম্বিনেশন মানে ভালো হবে না, ইয়েলো দিলাম। এই ইয়েলো কালারের এইটা আমরা এর সাথে মিলাই দেবো আর কি, ঠিক আছে? এটা আমরা চাইলে মিলাই দিতে পারি। আর দেখতে সুন্দর দেখা যায় কিনা আগে দেখে নিই। এমন রাখা যায় আর কি, ঠিক আছে? তো যদি এটা আমরা এর সাথে এখানে মোট 3টে অবজেক্ট আছে। প্রথমে একটা রেক্টেঙ্গেল আছে, আর এরপরে আছে যে 2টা অবজেক্ট আছে। তো 3টে অবজেক্ট, প্রথমে রেক্টেঙ্গেল, তারপরে একটা অবজেক্ট, তারপরে আর একটা অবজেক্ট। এই অবজেক্ট কিন্তু যে কোনো সময় আমাদের সরে যেতে পারে, এই সরাটাকে আমরা লক করে দিতে পারি। লক করার জন্য এই দূরের থেকে টেনে নিয়ে আসে এগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ধরে রেখে 2 দিলে এটা লক হয়ে যাবে। অর্থাৎ এখন আর এটা আর সরবে না, চাইলে এটা আর সরানো যাবে না, এটা কিন্তু লক হয়ে গেছে। কন্ট্রোল 2 দিয়ে আপনি এটা লক করে দেবেন। কন্ট্রোল সি দিয়ে তারপর কন্ট্রোল ভি দিয়ে আমি এটা ডবল করে নিয়েছি। আচ্ছা, তাহলে আমরা মোট অবজেক্টগুলো আমি তোমার আলাদা করে দেখাই। এই যে মোট অবজেক্টগুলো এই যে আলাদা করে দেখাচ্ছে, অর্থাৎ প্রথমে একটা রেক্টেঙ্গেল, তারপরে আরেকটা, তারপর আরেকটা, মোট 3টে অবজেক্ট আমি কিন্তু এখানে আলাদাভাবে তোমাদের দেখাচ্ছি। এখানে লেখো এটি কি করো না, সো আমাদের 3টে অবজেক্ট এখন লক হয়। এখন আমরা আরেকটা করব কি, যে শিক্ষা সফর বা এডুকেশনাল ট্যুর এই কথাটা লিখবো। তবে এই কথাটা আমরা একটা এরকম 4 কোণা হবে না, এটা একটু গোল মতো হবে। এটার জন্য আমরা রেক্টেঙ্গেলের উপরে রাইট বাটন ক্লিক করব। যে রেক্টেঙ্গেলের উপর গেলাম, রাইট বাটন মানে বাম পাশের যে বাটন, রাইট মানে ডান পাশের বাটনটাতে রাইট বাটন ক্লিক করলে এর মধ্যে আমরা কয়টা অপশন দেখছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অপশন দেখছি। আচ্ছা, রাউন্ডেড থাকলে হবে, দেখো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস আছে। এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলসটা নিয়ে আমরা এখানে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেলস তৈরি করব। এই যে তৈরি করলাম এখানে। তো এটা একটু বৃত্ত ধরনের আছে। যদি বৃত্তটা আরো বাড়ানোর প্রয়োজন হয় তাহলে এই টুলের মধ্যে দেখো আরেকটা অপশন আছে, এই যে এখানে ভিতরে আরো কয়েকটা পেরেক দেওয়া আছে। পেরেক বলতে পয়েন্টার। এই পয়েন্টটা ধরে একটু ভিতরের দিকে টানলে এটা আরো রাউন্ডেড হবে, এই যে রাউন্ডেড হবে আরো, ঠিক আছে? এখন কিন্তু আমরা এটা ফুল রাউন্ডেড পাচ্ছি। এর মধ্যে আমরা এখন লিখবো শিক্ষা সফর কথাটা লিখবো। তো বাংলা লিখতে পারছি না, এই কারণে আমরা ইংলিশ লিখি। রাউন্ডেড নেই, রেক্টেঙ্গেল রয়েছে। আচ্ছা, রেক্টেঙ্গেল নাও, রেক্টেঙ্গেল দিয়েও করতে পারবো আশা করা যায়। আচ্ছা, আমরা রেক্টেঙ্গেল নিই, দেখি। আচ্ছা, রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে রেক্টেঙ্গেল লিখলাম এখানে। হ্যাঁ, এখানে আছে তো, এই যে ভিতরে দেখো একটা অপশন আছে, এই যে এইটা, এই অপশনটার উপরে ক্লিক করে ধরে রেখে ভিতরের দিকে টান দাও। অর্থাৎ আমরা কিন্তু রেক্টেঙ্গেল দিয়েও এটা তৈরি করতে পারছি, রাউন্ডেড দিয়েও পাচ্ছি, আবার রেক্টেঙ্গেল দিয়েও পাচ্ছি। আর আমরা এখন এখানে লিখবো কি, এডুকেশনাল ট্যুর। এডুকেশনাল ট্যুর লিখবো, তাই না? আচ্ছা, লেখো এখানে এডুকেশনাল ট্যুর, EDUCATIONAL, এডুকেশনাল ট্যুর বানানো কি TOUR, তাই তো? ইংলিশ কিন্তু তোমরা পড়বা, ইংলিশ না পড়লে কিন্তু খুব সমস্যা। আমরা ইংলিশ স্পোকেন শুরু করছি, যারা শিখতে চায় তাদেরকে আমাদের সাথে যুক্ত করতে হবে, আমাদের অবশ্যই ঠিক করে নিতে হবে। আর এটা অবশ্যই আমরা যদি লক করতে চাই তাহলে আবার সিলেক্ট করতে হবে 2টা অবজেক্ট কি। অর্থাৎ 2টা অবজেক্ট সিলেক্ট করার নিয়ম হচ্ছে যে 2টাকে একসাথে বাইরে থেকে টেনে নিয়ে এসে সিলেক্টটা করে নিতে হবে। বাইরে থেকে সিলেক্ট করলাম, এখন আমরা কন্ট্রোল 2 ব্যবহার করে এটা লক করে দিলাম। এখন কিন্তু এই যে এটা আর কিন্তু সরতেছে না, মানে এমন একটা লক হয়ে গেছে আর সরার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের তো উপরে আবার একটু সরাতে হবে। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা একটা কাজ করি, কন্ট্রোল অল্টার 2 দিই। কন্ট্রোল অল্টার 2 দেওয়াতে এই লকটা ছড়িয়ে গেছে আবার, ঠিক আছে? এখন কিন্তু লক আবার ছড়িয়ে গেছে, দেখো লক কিন্তু নেই। তো আমরা চাইছিলাম যে লকও থাকবে, আবার একটু সরাবো, অর্থাৎ
দুটো একসাথে করে একটু সরাবো, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, গ্রুপ করতে হবে। যদি আমরা এই ক্ষেত্রে গ্রুপ করি তাহলে তখন আমরা এটা একসাথে দুটোকে সরাতে পারবো, বাট দ্যাট ইজ নট লক, দ্যাট ইজ গ্রুপ, অর্থাৎ কন্ট্রোল জি। তাহলে আমরা এখানে রাখলাম, রেখে এই দুটো অবজেক্টকে আমরা গ্রুপ করব। তাহলে সিলেক্ট করে কন্ট্রোল জি, এখন কিন্তু গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হওয়াতে এই দুটো একসাথে সরতেছে, বাট আর্টবোর্ডের সাথে কিন্তু এটা লক হয়ে গেল না, ঠিক আছে? আর্টবোর্ডের সাথে কিন্তু এটা লক হয়ে গেল না, এটা কি হচ্ছে, এই দুটো একসাথে লক হয়ে আছে, যে দুটোকে আমরা সরাতে পারছি ইজিলি। এখন এটা আমরা যে জায়গায় রাখবো সেই জায়গায় রেখে দিলাম, তাহলে আমাদের অনেক কাজ সহজ হয়ে গেল। কিন্তু আমরা যদি লক করে রাখতাম তাহলে কিন্তু সরাতে পারতাম না। লোক করলেন গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে আমরা এটা গ্রুপ করে দিলাম। ক্লিয়ার সবাই এ পর্যন্ত? স্যার আর একবার বলেন। আমরা দুইভাবে এটা গ্রুপ করতে পারি, অর্থাৎ আমি এটা আবার আনগ্রুপ করে নিই, রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ, এখন কিন্তু আমাদের এটা কিন্তু আবার আলাদা হয়ে গেল, অর্থাৎ আনগ্রুপ করে নিলাম। আমি আবার এটারে এখানে নিয়ে আসলাম এবং এটাকে আমরা এখানে দিলাম। এখন এখানে তো দুইটা অবজেক্ট, এই দুইটা অবজেক্টকে যদি আমরা মাউস পয়েন্টার এভাবে না ধরে যদি কিবোর্ড দিয়ে করতে চাই, তাহলে প্রথম বাইরেরটা আমরা সিলেক্ট করলাম, এরপর শিফট ধরে ভিতরেরটা সিলেক্ট করলাম। এখন কিন্তু দুইটা অবজেক্টই সিলেক্ট হয়ে গেল। এই দুইটা অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায়, এই দুইটা অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এখন আমরা কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে ফেলতে পারি। এই যে এখন কিন্তু না হয়নি, কন্ট্রোল জি দিতে হবে, কন্ট্রোল জি, তাও হয়নি, কারণ কি আমি সিলেক্ট করছিলাম না। অবশ্যই আমাকে অবজেক্ট দুইটা একসাথে সিলেক্ট করতে হবে। একসাথে সিলেক্ট করার নিয়ম হচ্ছে, প্রথমে বাইরেটা সিলেক্ট করলাম, শিফট ধরে রেখে ভিতরেরটা আবার সিলেক্ট করলাম মাউস পয়েন্টার দিয়ে, তাহলে দুইটা অবজেক্টই সিলেক্ট হলো, অর্থাৎ বাইরের পেছনের ব্যাকগ্রাউন্ড এবং সামনের টেক্সট দুইটাই কিন্তু আমাদের এখন সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল জি দিয়ে দিলাম, এখন কিন্তু এটা গ্রুপ হয়ে গেল। এখন এরা আর আলাদা হবে না, এদেরকে আমরা যে কোনো জায়গায় ইচ্ছা করলে সরাতে পারবো। কন্ট্রোল জি দিতে হবে, নট কন্ট্রোল টু। কন্ট্রোল টু দিলে কিন্তু আর সরবে না। মেনু বা প্লেস, স্যার এটা এই সময় এই কাজটা করছিলাম। আচ্ছা ওটা করছি পরে। আচ্ছা ভেনুটা আমরা করে ফেলি। ভেনুটা করার ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু নিলাম না, শুধু ভেনুটাই লিখে দিই এখানে, ভেনু বা স্থান বা প্লেস যেটাই লেখো না কেন, অর্থাৎ কোথায় আমরা পিকনিকে যাচ্ছি। বা অ্যাড্রেস, না অ্যাড্রেস মতো ঠিক নেই। ভেনুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে একটু বড় করে নিয়ে আসলাম। এটা চাইলে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, যে কোনো ফন্ট দিতে পারি। এটা যেহেতু পিকনিকের ব্যানার, একটু ভালো ভেনু আছে দেখুন। এটাই, আচ্ছা এটাই দিলাম। তাহলে ভেনু হচ্ছে যে আমাদের এখানে লিখলাম যে ভেনু, অর্থাৎ আমরা কোথায় যাচ্ছি সেই জায়গায় আমাদের এটা লিখলাম। এটা আমরা রেগুলার এখানে শুধু আছে, যেখানে আমরা রেগুলারই রাখতে হচ্ছে। তাহলে স্থানটা আমরা এখানে লিখে দেবো এবং এখানে একটা ছবি দেবো, অর্থাৎ যেখানে যাচ্ছি সেই জায়গার ছবি আমরা একটা ব্যবহার করব। তো ছবি ব্যবহার করতে হলে কোথায় আসতে হয়? ছবি ব্যবহার করতে হলে ফাইলে এসে প্লেসে আসতে হয়। প্লেস, ফাইলে এসে প্লেসে আসলে ছবি নিয়ে আসার এখানে ব্যবস্থা আছে। ছবি আমাদের সাধারণত পিকচারের মধ্যে গেলে পাওয়া যায় অনেক সময়। আমি পিকচারে আসলাম, এখান থেকে একটা ছবি দিতে পারি। নায়িকা ছবি দিয়েছে, এটা কি নেব? স্যার ডেস্কটপে ক্লিক করেন, ডেস্কটপে আছে ছবি? ডেস্কটপে ক্লিক করেন, ডেস্কটপে আছে। আর নামে আর দিয়ে একটা ই আছে, আর শুধুমাত্র আর উপরে দিকে, ওই যে আর বাম পাশে আর ওর ভিতরে কিছু পিকচার আছে, ওই যে উপরে দিকে। আচ্ছা একটা ছবি পাইছি এখন, ভালো, এটাই নিয়ে আপাতত। আচ্ছা যে জায়গায় আমরা যাচ্ছি সেই জায়গায় ছবি পেয়ে গেলাম। এইটা আমরা প্লেস থেকে নিয়ে আসছি, কিন্তু প্লেসে ক্লিক করার সাথে সাথে আমার মাউসের সাথে ওই ছবিটা দেখাচ্ছে যে এই ছবিটা চলে এসছে অলরেডি।
এখন আমি যে জায়গায় ছাড়বো সেখানে টান দিয়ে ছাড়তে হবে। তো আমি এখানে অল্প করে ছেড়ে দেবো, টান দিয়ে এখানে অল্প করে এখানে ছেড়ে দিলাম ছবিটা। এই যে ছবিটা এখানে চলে আসলো। তাহলে এখন আমরা জায়গার ছবিটা এখানে দিতে পারি, মাঝখানে দিই, আর ভেন্যুটা আমরা নিচেই লিখে দিতে পারি। ভেন্যুটা কোথায় হচ্ছে সেটা আমরা নিচেই লিখে দিতে পারি। তা নিচেই লিখে দিই, এটা আমরা সাপোজ জায়গার নাম হচ্ছে কক্সবাজার, কক্স BAZ। ফন্ট আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, এটা সিলেক্ট করি, করে ফন্ট চেঞ্জ করে দিই। পিকচার সিলেকশন টুল দিয়ে ধরে নিয়ে আসো। তাহলে এখানে আমরা এখন কক্সবাজার এখানে লিখে দিলাম। ভেন্যু হচ্ছে কক্সবাজার, এবং কক্সবাজার একটা সমুদ্র সৈকতের ছবিও আমরা এখানে দিয়ে দিলাম সুন্দরভাবে। এই আর নিচে আমাদের ইয়ে থাকতে পারে, মোবাইল নাম্বার টাম্বার বা কন্ট্যাক্ট এগুলো থাকতে পারে, CONTACT কন্ট্যাক্ট ফোন নাম্বার দিয়ে দিলাম, 2টা নাম্বার দিয়ে দাও। চাইলে ফন্ট আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। ফন্ট চেঞ্জ করা আমাদের কাছে 1 মিনিটের ব্যাপার। যে ফন্টটা ভালো লাগবে, ক্লিয়ার, সেই নম্বরটা আমরা চাইলে দিতে পারি। আচ্ছা, খুব সিম্পল একটা নাম্বার আমরা এখানে বসালাম, নাম্বারটাও দিলাম। এখন যেটা বিষয় সেটা হচ্ছে ছবি নিয়ে আসাটা যেহেতু খুবই সহজ, ফাইলে গিয়ে প্লেস করে নিয়ে আসা যায়। ফাইলে গিয়ে জাস্ট প্লেস, কোথায় আছে ছবিটা জাস্ট আমাদের দেখিয়ে দেয়া। তো আমরা এখানে একটা চোখের ছবি পাইলাম, চোখের ছবিটা ক্লিক করলাম, অর্থাৎ সিলেক্ট করলাম, করে প্লেসে আসলাম। চোখের ছবিটা আমরা চাইলে এখানে যে মাউস পয়েন্টার একটু টেনে দিলাম, টানলে এই দেখেন চলে আসলো। দ্যাট মিনস এখানে আমরা 2টা ছবি প্রতিস্থাপন করলাম। ঠিক আছে, ছবিগুলো আমাদের সুবিধার মতো যেখানে বসাবো একটু টান দিয়ে সেখানে বসাবো। ভেরি ফাস্ট অ্যান্ড ওয়ান্ডারফুল। আশা করছি যে তোমাদের কাছে খুবই সহজ মনে হচ্ছে কাজগুলো, এবং এগুলো আমরা কি করব, ছবি তুলে আমরা আমাদের গ্রুপে পোস্ট করে দেব। এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের পড়া ছিল এর সাথে অনেকগুলো, পড়াগুলো আমরা ওয়েবসাইট থেকে পড়ি, ওয়েবসাইট থেকে আমরা এই পড়াগুলো ওইটা কমপ্লিট করে তারপর পড়া দিবা, তাই তো? আচ্ছা ঠিক আছে, ক্লিক করে ফেলো।